বিজেপির এই মিছিলের অনুমতি নিয়ে চ্যালেঞ্জ করেছে রাজ্য। কেন চ্যালেঞ্জ করা হয়েছে না, চ্যালেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে রাস উৎসব, আর আজকে রাস উৎসব আর কাল গুরু নানকের জন্মদিন, সেক্ষেত্রে প্রশাসনিক সমস্যার আশঙ্কা। তো হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, একটু আপডেট জানতে চাইবো। দেখো, গতকালই বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দু অধিকারীর মিছিল যেটি পানিহাটি সোদপুরে হওয়ার কথা আজ বিকেল 4টে থেকে 6টার মধ্যে সর্বোচ্চ 1000-এর জমায়েত এবং বেশ কিছু শর্ত নিয়ে, সেই মিছিলকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আপিল মামলা করার জরুরি অনুমতি চায়। অনুমতি মিলেছে, বিকেল 3টের সময় শুনানি হবে। একই সঙ্গে কাল, অর্থাৎ আজকের পর কাল বর্ধমান শহরে, সেখানেও বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপি মিছিল রয়েছে সর্বোচ্চ 8000 জমায়েতে। এই দুটি মিছিলই চ্যালেঞ্জ রাজ্যের যুক্তি। রাস উৎসব রয়েছে, একই সঙ্গে গুরু নানকের জন্মদিন রয়েছে। এই দুটি উৎসবকে ঘিরে বিভিন্ন জায়গায় নানা রকমের প্রসেশন বের হয়, অর্থাৎ শোভাযাত্রা বের হয়। এই অবস্থায় যদি মিছিলের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আইনি শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হবে এবং আদতে মিছিলের যে আসল উদ্দেশ্য সেটাই বানচাল হতে পারে এবং কোথাও একটা আইন শৃঙ্খলা সমস্যা বা অবনতি হতে পারে। তাই ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আবেদনটি জরুরি ভিত্তিতে বিবেচনা করে দেখুক। বিচারপতি কৌশিক চন্দ্রের যে বিবেচনা, সেখানে কোথাও একটা খুঁত থাকলেও থাকতে পারে। তাই আজ জরুরি মামলার অনুমতি পেয়েছে রাজ্য। মামলা দায়েরের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিকেল 3টের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে। ধন্যবাদ অর্ণব। এদিকে সিউড়ির একটা ঘটনার কথা আপনাদের বলবো। সিউড়ি 19 নম্বর ঘোষপাড়া, সেখানে এসআইআর নিয়ে পাড়ার সবাই মিলে বৈঠক। তো সেই বৈঠকে এবার দেখা যাচ্ছে এক মহিলা 2002 সালের তালিকায় তার মা বাবার নাম নেই। মানে নিজের নাম না থাকলেও নিয়ম অনুযায়ী যদি মা বাবার কারো একজনের নাম থাকে 2002-এর এসআইআর তালিকায়, তাহলেই আর চিন্তা নেই। কিন্তু এক্ষেত্রে যদি মা বাবার নাম না থাকে, তাহলে কি কি হবে, কি কি কাজ করতে হবে, সেসব তো বিএলও এসে বোঝাবেন। কিন্তু তার আগেই কোথাও একটা টেনশন কাজ করছে, কি কান্নাকাটি এবং আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন। সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, এইরকম ঘটনা ঘটছে কি যে কোথাও একটা আগে থেকে চাপা টেনশন কাজ করে যাচ্ছে, একটা ভয় কাজ করছে? একদমই, দেখো, এই এসআইআর আতঙ্কে একটা চাপা টেনশন এবং ভয় কাজ করছে, এমনটাই কিন্তু প্রমাণিত হয়েছে গতকাল। কারণ হচ্ছে সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ায় একটা এসআইআর নিয়ে পাড়া বৈঠক চলছিল, অর্থাৎ যাদের নাম নেই কি করতে হবে বা যাদের নাম আছে কি করতে হবে, এমনটা নিয়ে। তো সেখানেই দেখা হলো সামনের সারিতে বসেছিল একজন মহিলা, সে কিন্তু হঠাৎ করেই কাঁদতে শুরু করলো এবং তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, সে কিন্তু বলছে আমার নাম নেই 2002 সালের, তার মা বাবারও নাম নেই। অর্থাৎ তাহলে তিনি কি করবেন, আত্মহত্যা ছাড়া তার কাছে যেন উপায় নেই, এমনটাই কিন্তু তিনি বললেন সবার সামনে। আর তাতেই কিন্তু জলঘোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যে সেখানকার যে কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ মণ্ডল, তিনি তো এই মহিলার কাছে যান এবং তিনি আশ্বস্ত করেছেন যে তিনি বিএলওর সঙ্গে কথা বলবেন, কিভাবে কি করতে হবে সবটাই তাকে সাহায্য করা হবে, এমনটাই বলেছেন। কিন্তু ওই মহিলা বারবারই জানিয়েছেন যে তিনি 2011 সালে তার ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, কিন্তু 2002 সালে তার নাম নেই এবং তার মা বাবারও নাম নেই। সেক্ষেত্রে কী করণীয়, এই টেনশন একটা ভয় কাজ করছে। সেই জন্য তিনি বলছেন যে যদি কিছু না হয় তাহলে তিনি কিছু খেয়ে মরে যাবেন, অর্থাৎ আত্মহত্যার কিন্তু একটা কথা তিনি শোনাচ্ছেন। যদিও স্থানীয় যারা রয়েছিলেন, তৃণমূল কর্মী বা যারা ছিলেন, তারা কিন্তু তাকে কি পরিস্থিতিতে রয়েছেন একবার শুনবো। উনি কিছু বলবেন, কোনো কিছু নমস্কার সবাইকে, যথাযথ স্থানে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি কাঁদছি। আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনে টুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে যে যাদের কিছু নাই তাদের। এইটার জন্যই ভয় লাগছে, আমার তো কিছুই নাই। এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করবো।
আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে, এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো, যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো। এদের কোনো লিঙ্কেজ নাই এবং নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী এদের নাম থাকার কথা নয়। এখন উনি ব্যক্তিগতভাবে কি করবেন না করবেন সেটা তার ব্যাপার। ভারত তো কোনো ধর্মশালা নয় যে যে খুশি চলে আসবে, তার পিতৃ পরিচয় নাই, তার কোনো বংশের লিঙ্ক নাই আর তাকে থাকতে দিতে হবে, এটা হবে না। ভয় পায় কারা? যারা ভারতীয় তাদের কোনো ভয়ের কারণ নেই, যারা ভারতীয় নয় তারা ভয় পেতেই পারে। ওদের কাছ থেকে বলেছিল, তারা কি ভারতবর্ষে পারমিশন নিয়ে এসেছিলেন? এসআইআর করছে নির্বাচন কমিশন, নিয়ম নির্বাচন কমিশনের নিয়মেই যা আছে তাই হবে। তাকে যারা ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছিল যে রাজনৈতিক দল, তারা তার দায়িত্ব নেয়। আর এদিকে বাড়ি বাড়ি ভোটার যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা, বুথ লেভেল অফিসাররা। কসবা থেকে আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, কিভাবে কাজ হচ্ছে, সকাল থেকে কিভাবে কাজ করছেন বিএলওরা, যাদের যাদের বাড়িতে যাচ্ছেন তাদের মধ্যে কিরকম রেসপন্স? বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভের কাজ, সেই সার্ভের কাজ আজকে সকাল থেকেই যারা বিএলওরা তারা আজকে শুরু করেছেন। বুথ লেভেল অফিসাররা আজকে বাড়ি বাড়ি যাচ্ছেন। যে ফর্ম তাদেরকে ইলেকশন কমিশনের তরফে ইস্যু করা হয়েছে, সেই ফর্ম তারা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে সেই ফর্ম আজকে তারা তাদের হাতে তুলে দিচ্ছেন। সেই ফর্মে কোন কোন বিষয়ে তাদেরকে ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলছেন এবং এরপরে ফর্ম ফিল আপ করার পরে কবে তারা এসে আবারও সেই ফর্ম কালেক্ট করবেন সেই বিষয়েও তাদের স্পষ্ট করে বোঝানো হচ্ছে। এবং এই গোটা প্রক্রিয়াটা যাতে সহজ সরলভাবে সাধারণ মানুষ বুঝতে পারে, তাদেরকে বোঝানোর যে কাজটা সেইটা কিন্তু আজকে যারা বুথ লেভেল অফিসাররা রয়েছেন তারা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি কসবা বোসপুকুর এলাকায়। সেখানে একটি বাড়িতে ঢুকে যিনি বিএলও ম্যাডাম রয়েছেন তিনি চেষ্টা করছেন সবার সঙ্গে কথা বলে তাদের হাতে সেই ফর্ম তুলে দেওয়ার। আমি একটু কথা বলছি ম্যাডামের সঙ্গে। ম্যাডাম, আজকে যে যে জায়গায় গেলেন, মানুষকে কি কি মূলত আজকে আপনার টার্গেট রয়েছে, কি কি কাজ? ইসিআই থেকে আমাদের এনুমারেশন ফর্মগুলো দিয়েছে। সেই এনুমারেশন ফর্ম প্রত্যেক সদস্যের ক্ষেত্রে বাড়ির দুটো করে সেই সদস্যদের হাতে আমরা তুলে দিচ্ছি যে যে বাড়িতে গিয়ে। এখনও পর্যন্ত সবাইকেই যাদের বাড়িতে গেছি পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা প্রথমে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি এনুমারেশন ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে এবং আমরা 4 তারিখ থেকে 11 তারিখ অবধি তো এই ইফগুলো ডিস্ট্রিবিউটের কাজ, মানে সেগুলো করার পর 11 তারিখের পর আমরা এই ফর্মগুলো ওনাদের থেকে আবার কালেক্ট করে নেবো, সেই ডেটটাও বলে যাচ্ছি। অর্থাৎ আজকে যে প্রথম দফার কাজ, অর্থাৎ এই জলপাইগুড়ির ছবি দেখবো আমরা। জলপাইগুড়ি, সেখানেও বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে কিভাবে কাজ হচ্ছে, বিএলওরা তাদের সার্ভের কাজ কেমন করছেন, মানুষ তারা কিরকম রেসপন্স করছেন। শান্তনু রয়েছেন সরাসরি আমার সঙ্গে। শান্তনু, দেখো, সকাল 9টার মধ্যেই কিন্তু বিভিন্ন ব্লক অফিস থেকে কিন্তু বিএলওদের হাতে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র নথি সব তুলে দিয়েছে প্রশাসন। এবং তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করলাম, বিভিন্ন ব্লক এলাকাতে বিএলওরা তাদের বিভিন্ন এলাকাতে সংশ্লিষ্ট বাড়ি বাড়ি যাচ্ছেন তারা, এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করে দেখছেন, ফর্ম অনুযায়ী বাসিন্দাদের দিয়ে ফিল আপও করছেন। আমরা যেটা দেখতে পেলাম যে সদর ব্লকের রাজবাড়ি দিয়ে কিন্তু জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে, বলা যেতে পারে যে এসআইআর প্রক্রিয়া। জলপাইগুড়ি রাজবাড়িতে গিয়েছিলেন বিএলওরা, সঙ্গে ছিলেন এখানকার যিনি ভিডিও রয়েছেন, যিনি টোটাল নির্বাচনের যে দায়িত্বে রয়েছেন ব্লকের, তিনি গিয়েছিলেন সঙ্গে এবং রাজপরিবারের সদস্যদের সাথে তারা কথা বলেন এবং তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করেন। তাদের নাম কার কার রয়েছে সমস্ত কিছু করানোর পর তাদের সমস্ত তাদের বক্তব্য যেরকম শোনেন, পাশাপাশি নিজেরা কি কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কিভাবে ফর্ম জমা করবে এবং বিএলওরা কবে আসবে, সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার করে জানানো হয়। এবং গোটা ঘটনায় কিন্তু শুধু রাজপরিবারই নয়। তো এই যে বিএলও যারা, তাদের মধ্যে শিক্ষকও আছেন। আমি একটু পূর্ব মেদিনীপুরের ছবিটা বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে সুজিত রয়েছে। সুজিত, বিএলওরা যদি চলে যান সার্ভের কাজে, স্কুল কিভাবে চলছে? সমস্যা হচ্ছে না তো কোথাও? ব্যাপক সমস্যার কথা তুলে ধরেছেন মহিষাদলের একাধিক স্কুলের শিক্ষকরা। আমরা যে স্কুলের ছবি দেখাচ্ছি এবং যে কথা বলছি সেটা হলো একবারে মহিষাদলের মধ্য ইংলিশ চাঁপি, সেখানে প্রাইমারি স্কুলের 2 জন শিক্ষক, 2 জনই বিএলও। অতনু, তার মানে কি দাঁড়ালো, পড়াবেন কখন, তারা বিএলওর কাজ করবেন কখন? তারা রীতিমতো সমস্যায় পড়ে গেছেন। তারা এমনিতে স্কুলের ঘন্টা বাজান,
দরজা খোলেন, দরজা লাগান, তার সাথে পড়ান। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো তার ফলে তাদের যে সমস্যা, তারা বলছেন বললেও প্রশাসন কিন্তু বিষয়টি নিয়ে তারা কিছু করতে পারছে না। এর ফলে তারা বলছিলেন সকালে স্কুল করে দুপুরে কাজ করবেন, কিন্তু প্রশাসন জানিয়েছে যে না, স্কুলের টাইমে হবে, তারপর বিএলওর কাজ। এর ফলে তারা চাপে পড়েছেন। অভিভাবকরা জানাচ্ছেন পঠন পাঠন এর ফলে ব্যাঘাত ঘটবে। আজ থেকেই ঘটা শুরু হয়েছে এবং এর থেকে কি করে অ্যানুয়াল পরীক্ষা রয়েছে ডিসেম্বরে, কিভাবে সব পড়ুয়াদেরকে পড়াবেন শিক্ষকরা বা স্কুল কর্তৃপক্ষ, তেমনই চিন্তায় পড়েছেন আবার অভিভাবকরাও।